আসসালামু আলাইকুম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সর্বপ্রথম আজওয়া খেজুর গাছ রোপণ করেছিলেন। এ খেজুরের বীজ রোপণ ও জন্মের রয়েছে বিশেষ এক ইতিহাস, আর এর ফলেই আজওয়া খেজুরের রয়েছে বিশেষ ফজিলত। আজওয়া খেজুরের উৎপত্তির সাথে প্রখ্যাত সাহাবী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের বেশ কিছু ঘটনা সরাসরি জড়িত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ইহুদির দাস। দাসত্বের কারণে বদরের এবং উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এর ফলে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে তার মালিকের কাছে অর্থের বিনিময়ে দাসত্ব থেকে মুক্ত হওয়ার প্রস্তাব জানান। এর প্রেক্ষিতে তার ইহুদি মালিক দুটি শর্ত প্রদান করে। প্রথম শর্তটি ছিল তার মালিককে নগদ 600 দিনার প্রদান করতে হবে। দ্বিতীয় শর্তটি হলো 300টি খেজুর গাছ রোপণ করে সেসব গাছে খেজুর ফলাতে হবে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পক্ষে 600 দিনার জোগাড় করা সম্ভব ছিল না। দ্বিতীয় শর্তটি ছিল আরও বেশি কঠিন। এমন কঠিন কঠিন শর্ত প্রদানের উদ্দেশ্য হলো হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি না দেওয়া। তিনি এ শর্তগুলোর কথা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন। এ বর্ণনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 দিনার জোগাড় করে দেন। এরপর তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওই ইহুদি ব্যক্তির কাছে যান। ওই ইহুদি ব্যক্তি বেশ কিছু খেজুর দিয়ে বলে এই খেজুরগুলো থেকে চারা উৎপন্ন করে ফল ফলাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন ইহুদি ব্যক্তিটি খেজুরগুলোকে আগুনে পুড়িয়ে কালো করে ফেলেছে, যাতে করে এর থেকে চারা না গজাতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলোকে হাতে নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ত করার নির্দেশ দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খুঁড়তে থাকলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সে সকল গর্তে পোড়া খেজুর রোপণ করে দিলেন। এরপর তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোপণকৃত প্রত্যেকটি বীজে পানি প্রদানের নির্দেশ দিলেন এবং পানি দিতে দিতে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত পেছনে ফিরে তাকাতে নিষেধ করলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা মোতাবেক পিছনে না তাকিয়ে পানি দিতে থাকলেন। বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি পেছনে তাকিয়ে দেখলেন প্রতিটি গাছে খেজুর ধরেছে। খেজুরগুলো পেকে কালো বর্ণ ধারণ করেছে। এই ইতিহাস নিয়ে সামান্য মতপার্থক্য রয়েছে। তবে আজওয়া খেজুর গাছ সর্বপ্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোপণ করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দাসত্ব থেকে মুক্তি লাভের পর হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, ওই দিন রাত পর্যন্ত জাদু ও বিষ সে ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। খেজুর অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর ফল। তার উপর আজওয়া খেজুর বিশেষভাবে বরকতময়। এ খেজুরটিকে বিভিন্ন রোগের প্রতিষেধক ও ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। আজওয়া খেজুরের উপকারিতাগুলোর মধ্যে অন্যতম হল শরীরকে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে দূরে রাখে, হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনে, হাড়, দাঁত, নখ, চুল, ত্বক ভালো রাখতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।